ও সে হইতেছে চাচি আম্মা, চাচি আব্বা। আমার জয়নাল, তুমি ফিরে এসেছো জয়নাল? তুমি কি খুতবা পাঠ করে ফিরে এসেছো? না চাচি আম্মা, আমি ওই এজিদের নামে খুতবা পাঠ করিনি। আমি আবার আব্বা হুজুরের নামে খুতবা পাঠ করে আমি চলে এসেছি। এ তুমি কি করেছো জয়নাল? এখনই হয়তো ওরা এসে পড়বে, তাহলে কি তোমাকে মেরে ফেলবে? চাচি আম্মা, বাঁচার আর সাথ নেই চাচি আম্মা। এটি সৌরভের আব্বা হুজুর যখন বেঁচে নেই, আর বেঁচে থেকে কি হবে? না জয়নাল, তোমাকে যে বাঁচতে হবে, তুমি ও কথা বলো না বাপি। তুমি আমাদের এই নবীর বংশের শেষ বাতি, তুমি মরে গেলে তাহলে এই নবীর বংশ যে একেবারে অন্ধকার হয়ে যাবে বাপি। চাচি আম্মা, জয়নাল, তুমি না বলেছিলে আমার এক চাচা আছে, সে আসবে আমাদের উদ্ধার করতে? কই, তাও তো এলো না। বাবা জয়নাল, সে অবশ্যই আসবে। এখন আমি কি করি? এখনই যে ওই এজিদের লোকেরা এসে পড়বে, আমি আমি যে তোকে কোথায় রাখবো জয়নাল, আমি তাই ভাবছি। একটু আগে খারে বসার জায়গা চালাই তোমাকে এই মুহূর্তে এই কুত্তার বাচ্চাটাকে দুনিয়ার মধ্যে হ্যালো, মহামান্য জিদার নামে খুতবা পাঠ না করেন তুই তুই চলে এলি কেন? ওকে ওকে তুমি আর মেরো না, আমি ওকে বুঝিয়ে বলছি। বুঝে বলো। বাবা জয়নাল, তুমি আমার কথা শোনো বাপি। তুমি ওই এজিদের নামে তুমি খুতবা পাঠ করো বাবা। চাচি আব্বা, নবীর বংশে যে কখনো কথা বলতে পারে না। ওরে বাবা চাই না, তোকে যে মিথ্যা বলতেই হবে। এটা এটা যে তোর মায়ের আদেশ। বল বল না বাবা, যাও। বলতে যদি না পারো, ওকে তুমি করে ফিরে এসো। হ্যাঁ, তোমাকে যে খুতবা পাঠ করতে হবে জয়নাল, তা না হলে আমি তোমাকে দুনিয়ার মধ্যে তোমরা ওকে কিছু বলো না, আমি ওকে বুঝিয়ে বলছি। হে বাবা জয়নাল, হে তুমি যাও, তুমি এজিদের নামে খুতবা পাঠ করে এসো বাবা।
আমি তাই যাচ্ছি আব্বা যান। চলো তারা ওকে কিছু বলার আমরা আমরা বুঝিয়ে বলতেছি। আদর করবো। চলো জাইনাল, চলো চলো জাইনাল। জানো চলো আমরা এখন প্রাসাদে ফিরে তাই যাই। চলেন বাবা।